এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুবর্ণা সাহায্য। তো অনেক সাথে শোনা ভালো আছে, আমি অনেক ভালো আছি। চলে এলাম আরেকটা ব্লগ নিয়ে। অনেকদিন পর ব্লগ ছাড়ছি। তো প্রথমেই দেখলে আমি কলেজ ড্রেসে চলে এসেছি আমার বান্ধবীর বাড়িতে, কারণ কেউ আবদার করেছে মেহেন্দি করবে। আমি ওকে মেহেন্দি করে দিয়েছিলাম, আর এখানে বসে আছে রিয়েল ব্রাইড, ওকে মেহেন্দি করাচ্ছে মুস্কান্দি। তো ও এখন দেখাচ্ছিল দিভাইকে গিয়ে মেহেন্দিটা কেমন হয়েছে। মানে আজকের থেকে নেক্সট পার্টটা শুরু করছি, কারণ কাল মেহেন্দি করে আমার একটা এমার্জেন্সি পড়ে গেছে, তার জন্য বাড়ি চলে আসতে হয়েছে। মেহেন্দিটাও কমপ্লিট হয়নি, তো আর বাড়ি চলে আসতে হয়েছে। আমি কিছুই করতে পারিনি, ভিডিও একদমই ছিল না, তো তার জন্য ওটাকে একসাথে অ্যাড করে দিয়েছি। এখন রেডি হচ্ছি হলদিতে যাওয়ার জন্য। দিভাইয়ের আজকে গায়ে হলুদ, তো তার জন্যই এখন রেডি হব। শাড়িটা বের করে রেখে দিয়েছি, মা আসলে শাড়ি পরিয়ে দেবে, তারপর রেডি হয়ে যাব। আমার জন্য ওরা ওয়েট করছে, তো তাড়াতাড়ি কথা না বাড়িয়ে তো চলো রেডি হয়ে তোর সাথে দেখা হচ্ছে। তো শাড়ি পরে একদম রেডি আমি এখন। এতক্ষণ কারেন্ট ছিল না, এইমাত্র কারেন্ট এসছে, তো অন্ধকারের মধ্যেই মেকআপ টেকআপ যা ছিল সব কিছু করেছি। এখন চলো ওইখানে গিয়ে কথা হচ্ছে। এই হচ্ছে আমাদের অর্জিতা রানী, ওকে এটা হচ্ছে আমাদের সুপর্ণা রানী। হ্যাঁ, ওকে একটু নেওয়ার জন্য রাস্তার মধ্যে এসেছিলাম। এখন চলো ভিতরে যাওয়া যাক, ভিতরে গিয়ে তারপর দেখ কি আসে বিষয়। তো দিভাই পার্লার থেকে চলে এসছে একদম সেজে গুজে। তো দিভাইকে এত কিউট লাগছিল সেটা বলার বাইরে, তার সাথে আমার বান্ধবীকে তো আরো বেশি সুন্দর লাগছিল। তো এখানে আমি অর্জিতাকে মেহেন্দি করে দিচ্ছিলাম, কারণ রিমা করেছে, আমি করেছি, ওকে একটু মেহেন্দি করে দিচ্ছিলাম। আমরা করেছি, ও না করলে হয়। এখানে আবার হলুদের কেক চলে এসছে, আর দিভাই এখানে বসে গেছে ফটোশুট করার জন্য। তো দিভাই আগে একটু ফটোশুট করে নিচ্ছিল, তারপর আমরা সবাই গিয়ে দিভাইয়ের সাথে ফটো তুলবো। আর এখানে আমার বান্ধবীও রেডি হয়ে গেছে ফটো তোলার জন্য। ওকে আবার দিভাই পোজ শিখিয়ে দিচ্ছিল, কিভাবে দাঁড়াতে লাগবে, কিভাবে এক্সপ্রেশন দিতে লাগবে। তো ওই রকম ভাবেই ও ফটোশুট করছিল। এখন কেক চলে এসছে, আর এখন দিভাই কেক কাটছিল, আর আমরা সবাই ওয়েট করছিলাম। তো কেক টেক কাটা হয়ে গেলে আমরা এখন যাব ফটোশুট করতে, কারণ বাড়ির সবাই ফটোশুট মোটামুটি করে ফেলেছে। এখন আমরা একে একে যাব, গিয়ে ফটো তুলবো, তারপর চলে আসবো। দেখাই তোমাদেরকে কি ফটো তুললাম আমরা। ফটোশ্যুট করাও কমপ্লিট এবং কেক কাটাও কমপ্লিট। এখন কেক টেক কাটা হয়ে গেছে, ফটোশ্যুটও হয়ে গেছে, এখন শুরু হবে নাচ। আর এখন আমরা একটু বসেছিলাম, একটু কিছুক্ষণ বসেছি, তারপর আমাদের নাচ শুরু হবে। তার আগে ওদের নাচটা দেখো। আমরা তো নাচ টাচ করছিলাম ঠিকই, কিন্তু রিমা এখন শাড়ি গুজে রেডি, কারণ ও এখন নাচ করবে, এখন পুরো ফাটিয়ে দেবে।
এখন বাড়ির বড়রা সকলে নাচছিল আর আমি আর অর্জিতা আর মুস্কান দিদি এখন একটু রেস্ট করছিলাম, কিন্তু রিমা কন্টিনিউ করছিল, শাড়ি গুজে একদম ফাটিয়ে দিচ্ছিল। এখন আমরা চলে এলাম খাবার খেতে, কারণ অনেক রাত্র হয়ে যাচ্ছিল। কিন্তু এই রিমা রানী কন্টিনিউ নাচ করছিল, প্লাস আমাদেরকেও নাচাচ্ছিল। কোন রকমে ওকে বুঝিয়ে সুঝিয়ে আমরা এখন খেতে এসেছি ফাইনালি। কেমন নাচ নাচলে? খুব ভালো। এমন নাচ নাচলে তো কোনো গানটা পাইছে কি তো? হ্যাঁ এটা কি হাইলাইট কি 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 বলি কি কিছু না, তুমি তো নাচ করোই নি। খালা খাত করে খাত খাত দেখুনি কইরে দিতেছি খালা আছে, খালি আছে এখন। সরি আমি চুরি করছি, সরি ভাই কইতে পারি না। দেখো রবি না না আমি লবণ খাই না। লেবু? হ্যাঁ লেবু খাই। আমার नहीं होता। অল্প করে দিও। হ্যাঁ অল্প করে। এই যে गरम थोड़ा ज्यादा है, ज्यादा नहीं बहुत ज्यादा है। গরমের দিনে আমাদের সবার জল খেতে ভালো লাগে, তোমার জল খেতে ভালো লাগে না? না কেন? টেস্টলেস। তোমাকে কিছু বলার নেই, বলতে হবে না। আমরা চারজনেই বসেছিলাম, রিমা এখনো বসেনি, ও ফ্যামিলির সাথে বসবে। আর আমরা তো অলরেডি বাড়ি যাওয়ার জন্য রেডি, আর ও অলরেডি রেডি হয়ে গেছে আমাদেরকে খাওয়ার পর কিভাবে নাচানো যায় সেই জন্য। আমরা খাচ্ছিলাম, ও এসে হাজির। আমার হাত ধরো না, মেহেন্দি কালার আছে না, মোদি দি আমার এমন হাই হাই এম লেলা। না তুমি যে মোয়া লাগালে তোমার টিও যে তুই লেলা রং করছে জানে জানে বলছি। কি বলেছো? খাওয়ার পরে কি বলেছো বুঝতে পারলাম। ডান্স করতে দাও। আমি বাড়িতে যাব। মানে বাড়িতে যেতে হবে না। রসগোল্লার একটু ডুয়ালিটি এটা পার্সোনালিটি আলাদা। হ্যাঁ এটা তো পার্সোনালিটি আরে এটা কিন্তু আলাদা, যেটা ওপর হয়েছে সবাই। অনেক গল্প করতে করতে আমাদের খাওয়া প্রায় শেষ। এখন আমরা খাবার টেবিল থেকে উঠবো। লাস্টে পাপড় দিয়েছে, সেটা না দেখালে তো হয় না। টাটা। তো আজকের এই হলদি ব্লগটা এখানেই শেষ করছি, আর কারণ অনেক রাত্র হয়ে গেছে, এখন ঘুমাবো। শরীরটা একদম টায়ার্ড লাগছে, কারণ আজকে অনেক নেচেছি। ব্লগের মধ্যে তোমরা নিশ্চয়ই দেখেছো, মানে কথা বলা বা খাওয়ার থেকে সব থেকে বেশি হয়তো নাচ হয়েছে। আর তো তার জন্যই শরীরটা একটু হাত পা ব্যথা করছে। তো এখন একটু রেস্ট নেব। আর যাই হোক, কালকের জন্য রেডি থাকো, কালকে বিয়ের ব্লগের জন্য রেডি থাকো, কালকে বিয়ে থেকে দেখা হচ্ছে। তো যাই হোক, আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।